ঢাকার গুলশান থেকে আমরা বের হয়ে পড়লাম পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আজ গন্তব্য পানাম নগর। আজকের এই ছোট্ট ভ্রমণের মূল কারণ আমার কিছু বিদেশি বন্ধু ও কলিগের বাংলাদেশ সম্পর্কে জানার দারুণ আগ্রহ থেকে। ওদেরকে নিয়ে পরবর্তীতে আরও কিছু বলবো। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে কিছুটা উত্তর দিকে এগিয়ে পৌঁছে গেলাম আমরা পানাম নগরে। এখান থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করব এই জায়গাটিতে। আমরা টিকিট কেটে যে রাস্তাটিতে প্রবেশ করছি এটাই মূলত পানামের প্রধান সড়ক। আর এই সড়কের দুপাশে সারি সারি আবাসিক ভবন। এখানে কয়েক শতাব্দী পুরনো বহু আবাসিক ভবন রয়েছে। পানামের টিকে থাকা ভবনগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর নির্মাণে মোঘল ও গ্রিক স্থাপত্যশৈলীর নিদর্শন পাওয়া যায়। এর সাথে যুক্ত হয়েছে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ। এই সকল বাড়ি নির্মাণে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। এর সাথে আছে সিরামিক টাইলসের কিছু ব্যবহার। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত। বেশিরভাগ বাড়ির 4 দিকের ঘেরাটপের ভেতর আছে উন্মুক্ত উঠান। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। এই সোনারগাঁয়ের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। সুলতানি আমল থেকেই মূলত এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানাম নগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের মধ্যে একটি। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। তারাই গড়ে তোলেন এই নগর। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। মূলত এই নগরীতে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড় আর দেশ থেকে যেত মসলিন। ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমের প্রাণকেন্দ্রও ছিল এই নগরী। মূলত ইংরেজদের মাধ্যমেই এখানকার পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। পানাম সিটি নামটি আধুনিক মনে হলেও এর স্থাপত্যগুলো বেশ পুরনো। ঢাকার অদূরে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত এটি একটি অতি প্রাচীন এবং ঐতিহাসিক জনপদ। বাংলার প্রাচীন রাজধানী খ্যাত সোনারগাঁয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস শত শত বছর আগের। এই গৌরবোজ্জ্বল ইতিহাসের শেষ অধ্যায়ের বর্ণাঢ্য ইতিহাস হয়ে আমাদের মাঝে এখনো দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই পানাম নগরী।